একটি সাধারণ ছেলে যে ছোটবেলা থেকে তার বাবাকে পায়নি, হঠাৎ একদিন জানতে পারে তার বাবাকে কেউ হত্যা করেছে। বাবার মৃত্যুর বদলা নিতে সে বিশেষ প্রশিক্ষণ নেয়। সে কি পারবে তার বাবার মৃত্যুর বদলা নিতে? হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল মুভি ডিকোড। আজকে আমি 2008 সালে মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার মুভি ওয়ান্টেড এক্সপ্লেন করব। তো মুভির শুরুতেই মুভির মূল চরিত্র ওয়েজলে গিবসনকে দেখানো হয়। ওয়েজলে একজন অ্যাকাউন্টেন্ট ম্যানেজার ছিল। দেখা যায় তার অফিসের বস, যার নাম জেনিস, দিনটি ছিল বসের জন্মদিন। আর ওয়েজলে একদমই তার বসকে পছন্দ করতো না। তারপর ওয়েজলের জীবনের খারাপ অবস্থার কথা জানা যায়, যে সে তার জীবন নিয়ে দুশ্চিন্তায় আছে। ওয়েজলের বয়স যখন মাত্র 7 দিন ছিল, তখনই তার বাবা তাদের ছেড়ে চলে যায়, আর তার অফিসের বসের যন্ত্রণা। তারপর দৃশ্য পরিবর্তন হয়, আর একজন লোককে দেখানো হয়। লোকটির নাম মিস্টার এক্স। লোকটি একজন অ্যাসাসিন ছিল। অ্যাসাসিন অর্থাৎ যাদের বিশেষ কিছু ক্ষমতা থাকে, আর যারা কন্ট্রাক্ট কিলার। তো ওই লোকটি একটি মেয়ের সাথে দেখা করে। মেয়েটির নাম পূজা। লোকটি মেয়েটিকে একটি বুলেট দেখায়। বুলেটটি সাধারণ বুলেট ছিল না, বুলেটের ওপর গোলাকার দাগ কাটা ছিল। তারপর হঠাৎ অন্য বিল্ডিং থেকে কিছু লোক গুলি করে, আর মেয়েটি মারা যায়। তারপর দেখা যায় মিস্টার এক্স দৌড়ে লিফটের মধ্যে যায়, আর সেখান থেকে অনেক দ্রুত দৌড়ে কাঁচ ভেঙে বাইরে চলে আসে। আর যারা অন্য বিল্ডিং থেকে গুলি করছিল তাদের মারতে থাকে। আর দেখা যায় লোকটি গুলি করে, গুলিগুলো সোজা হয়ে না গিয়ে বাঁকা হয়ে যাচ্ছিল। সবাইকে মারার পর লোকটির কাছে একটি কল আসে। কলে একজন লোক কথা বলে, যেখান থেকে জানা যায় যে এই লোকগুলো যারা গুলি করছিল তারা আসলে একটা ফাঁদ ছিল। তারপর মিস্টার এক্সের মাথার ভেতর দিয়ে গুলি বেরিয়ে যায়, আর দেখা যায় গুলিটি অনেক দূর থেকে ঘরের মধ্যে একজন লোক করেছে। আর ওই লোকটি মিস্টার এক্সের সাথে কলে কথা বলছিল। লোকটির নাম ক্রস। তারপর দৃশ্য পরিবর্তন হয়, আর ওয়েজলেকে দেখানো হয় যে তার অফিসের বসের যন্ত্রণা সহ্য করছিল। তারপর সে তার অফিসের বন্ধু ব্যারিকে নিয়ে একটি শপে যায়। জানা যায় ওয়েজলের প্যানিক অ্যাটাক হতো, অর্থাৎ হঠাৎ তার পুরো শরীর থেকে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলত, যার জন্য সে ওষুধ খেত। তারপর আরেকদিন ওয়েজলে শপে যায়, আর তার সাথে একটি মেয়ে কথা বলতে আসে। মেয়েটির নাম ফক্স। ওই মেয়েটিও একজন অ্যাসাসিন ছিল। মেয়েটি জানায় সে ওয়েজলের বাবাকে চিনত। মেয়েটি আরও জানায় গতকাল একটি বিল্ডিংয়ের ছাদে ওয়েজলের বাবা মারা গিয়েছে। আর মেয়েটি আরও জানায় যে ওয়েজলের বাবা একজন দক্ষ অ্যাসাসিন ছিলেন। তারপর বলে যেই লোকটি ওয়েজলের বাবাকে মেরেছিল সে ওয়েজলের পিছনেও আছে। এরপর এই বলে গুলি করে, আর দেখা যায় সত্যি ওই লোকটি যে গতকাল ছাদে থাকা লোকটিকে মেরেছিল। তারপর ওয়েজলে সব থেকে পালায়, কিন্তু ওই লোকটি তার পিছু করে, আর ঠিক সময়ে ফক্স এসে ওয়েজলিকে বাঁচিয়ে নেয়। তারপর ওয়েজলে দেখে যে সে একটি ঘরে, যেখানে ফক্সের সাথে কিছু মানুষ ছিল, আর একজন লোক আসে। লোকটির নাম স্লোন। লোকটি এসে ওয়েজলের হাতে একটি বন্দুক দিয়ে বলে যে ডাস্টবিনের উপরে উড়তে থাকা মাছির পাখাতে গুলি করতে। ওয়েজলে এই কথা শুনে কিছুই বুঝতে পারে না, কিন্তু ওয়েজলেকে জোর করে গুলি করতে বলা হয়, আর ওয়েজলে প্যানিক অ্যাটাক করে। তারপর ওয়েজলে গুলি করে। দেখা যায় ওয়েজলে আসলেই মাছির পাখাতে গুলি করেছে। তারপর স্লোন জানায় যে ওয়েজলে যা অনুভব করত তা আসলে প্যানিক অ্যাটাক না, এটা ওয়েজলের বিশেষ ক্ষমতা, যেটা তার বাবার কাছ থেকে তার মধ্যেও এসেছে। তারপর স্লোন ওয়েজলেকে বলে যে তার বাবার খুনের প্রতিশোধ তার নিতে হবে, আর যে তার বাবাকে খুন করেছিল সেই লোক ওয়েজলেকেও ছাড়বে না। স্লোন আরও জানায় যে ওয়েজলের বাবা তাদের অ্যাসাসিন দলেরই একজন ছিলেন। স্লোন চায় ওয়েজলেকে প্রশিক্ষণ দিয়ে তার বিশেষ ক্ষমতা কাজে লাগিয়ে তার বাবার মতো বানাতে, যাতে সে তার বাবার খুনের বদলা নিতে পারে। কিন্তু ওয়েজলে সবাইকে বন্দুক দেখিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন ওয়েজলে অন্যরকম অনুভব করছিল, আর সে সাহস করে তার বসকে ঝাড়ি দেয়। তার মনে বসের প্রতি সব ঘৃণার কথা বলে। তারপর ওয়েজলে অফিস থেকে বের হয়, আর ফক্সের গাড়িতে উঠে পড়ে। তারপর দেখা যায় ওয়েজলেকে একটি পোশাক কারখানায় নিয়ে যাওয়া হয়। ওয়েজলে এখন প্রস্তুত অ্যাসাসিন হওয়ার প্রশিক্ষণ নেয়ার জন্য। তারপর ওয়েজলেকে একটি চেয়ারে বেঁধে রাখা হয়, আর একজন লোক আসে যার নাম রিপেয়ারম্যান। লোকটি ওয়েজলেকে মারতে থাকে। তারপর ওয়েজলেকে একজন কসাইয়ের কাছে নিয়ে যাওয়া হয়, আর ওই কসাই ওয়েজলের হাতে ছুরি ঢুকিয়ে দেয়। তারপর দেখা যায় ওয়েজলেকে একটি বিশেষ কেমিক্যাল যুক্ত জায়গায় বন্দি থাকতে।
আসলে এর মাধ্যমে ওয়েজলের শরীরের আঘাত খুব দ্রুত ঠিক হয়ে যায়। এটা অ্যাসাসিনদের একটি বিশেষ পদ্ধতি তাদের আঘাত সারানোর। তারপর দেখা যায় ওয়েজলেকে বলা হয় বাকিয়ে গুলি করে টার্গেটে লাগাতে, কিন্তু ওয়েজলে তো এই অসম্ভব কাজ কিভাবে করবে কিছুই জানে না। তারপর স্লোন আসে আর বাকিয়ে গুলি করে দেখায়, আর ওয়েজলেকে বলে তার বিশেষ ক্ষমতা কাজে লাগিয়ে ওইভাবে গুলি করতে। তারপর ওয়েজলেকে একটি সুতা বানানোর যন্ত্র চলা অবস্থায় তার ভেতর থেকে শাটল বের করতে বলা হয়, যা অনেক দ্রুত ঘুরছিল। তো ওয়েজলে চেষ্টা করে আর তার হাত কেটে যায়, আর সে আবারও ওই কেমিক্যালের পানিতে যায়। আর সেইখানে ওয়েজলে একটি লোকের সাথে পরিচয় হয়। লোকটি ইঁদুরের গায়ে ঘড়ির বোমা সেট করে দেখায় আর জানায় যে ওয়েজলের বাবা এই ইঁদুরে বোমা সেট করার পদ্ধতি অনেক পছন্দ করতেন। তারপর আবার ওয়েজলেকে আগের মতো রিপেয়ারম্যান আর ফক্স মারতে থাকে। সে আবারও ওই কসাইয়ের কাছে যায়। এইভাবে মার খেতে খেতে সে তার প্রশিক্ষণ নিচ্ছিল। আর একদিন সে ওই রিপেয়ারম্যানকে মারে আর ওই কসাইকেও আঘাত করে, আর সুতার যন্ত্র চলা অবস্থায় তার ভেতর থেকে শাটল বের করতে পারে। এখন তার প্রশিক্ষণের শেষ পরীক্ষা হলো বাকিয়ে গুলি করা, যা সে করতে পারছিল না। তারপর স্লোন টার্গেটের সামনে ফক্সকে দাঁড় করিয়ে দেয়, আর তারপর ওয়েজলে বাকিয়ে গুলি করতে পারে। এরপর স্লোন ওয়েজলেকে একটি সুতা বানানোর রুমে নিয়ে যায়। স্লোন জানায় 1000 বছর আগে এই অ্যাসাসিনদের লোকেরা এই সুতা থেকে কোড বের করার পদ্ধতি আবিষ্কার করে, আর এই সুতার মাধ্যমেই অ্যাসাসিনরা তাদের কন্ট্রাক্ট পেত যে তাদের কখন কাকে হত্যা করতে হবে। তারপর স্লোন ওই সুতার কোড থেকে একটি নাম বের করে আর ওয়েজলেকে তার প্রথম কন্ট্রাক্ট দেয়। দেখা যায় ওই কন্ট্রাক্টের লোকটিকে ওয়েজলে চলন্ত ট্রেনের উপর থেকে দাঁড়িয়ে থেকে বাকিয়ে গুলি করে হত্যা করে। তারপর ওয়েজলেকে আরও একটি কন্ট্রাক্ট দেওয়া হয়, যেখানে টার্গেটের গাড়িতে বুলেট প্রুফ গ্লাস ছিল, কিন্তু ওয়েজলে ফক্সের সাহায্যে নিজের গাড়ি উল্টে দেয় আর উপর থেকে গুলি করে লোকটিকে হত্যা করে। তারপর একদিন ওয়েজলে তার বাসায় আসে একটি বন্দুক নিতে, যা শুরুতে স্লোন তাকে দিয়েছিল। তো ওয়েজলে যখন তার বাসা থেকে বের হয়, সে দেখতে পায় তার বাবার খুনি ক্রস সেখানেই। তারপর ওয়েজলে ক্রসের পিছু করতে করতে ওয়েজলে একটি বিল্ডিংয়ে চলে আসে, আর দেখা যায় ওয়েজলে ভুল করে তাদের সাথেরই একজনকে গুলি করে হত্যা করে। আর তখনই ক্রস ওয়েজলের হাতে বাকিয়ে গুলি করে। তারপর দেখা যায় ওয়েজলের হাতে লাগা গুলির মাধ্যমে জানা যায় ওই বিশেষ গুলি পেকওয়ার্সকি নামের একজন লোক বানিয়েছে। তারপর ওয়েজলেকে ক্রসকে মারার কন্ট্রাক্ট দেওয়া হয়, আর অন্যদিকে ফক্সকেও একটি কন্ট্রাক্ট দেওয়া হয় যেখানে ওয়েজলের নাম লেখা ছিল। তারপর ওয়েজলে যায় পেকওয়ার্সকিকে খুঁজতে। তারপর ফক্সের সাহায্যে ওয়েজলে ওই লোকটিকে ধরে। তারপর লোকটি বলে যে সে ক্রসকে ধরিয়ে দেবে। এরপর দেখা যায় পেকওয়ার্সকি একটি ট্রেন স্টেশনে যেখানে ক্রস আসবে, আর ওয়েজলে আর ফক্স লুকিয়ে নজর রাখছিল। তারপর হঠাৎ পেকওয়ার্সকি ওখান থেকে পালিয়ে যায়, আর ওয়েজলে আর ফক্স তার পিছু করে। কিন্তু হঠাৎ ওয়েজলে বুঝে যায় ক্রস ট্রেনের মধ্যে। তারপর ওয়েজলে ট্রেনে উঠে পড়ে। অন্যদিকে ফক্সও একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তারপর ট্রেনের মধ্যে ওয়েজলে আর ক্রসের মারামারি হয়। এক পর্যায়ে দেখা যায় ফক্স গাড়ি নিয়ে ট্রেনের মধ্যে ঢুকে পড়ে। ট্রেনের চাকা ভেঙে যাওয়ায় ট্রেনটি ব্রিজ থেকে পড়তে শুরু করে। ওয়েজলে পড়ে যেতেই নাই, কিন্তু দেখা যায় ক্রস এসে ওয়েজলেকে বাঁচায়, কিন্তু ওয়েজলে ক্রসকে গুলি করে দেয়। তারপর ক্রস জানায় যে স্লোন আর ফক্স যা যা বলেছিল সবই মিথ্যে কথা ছিল, ক্রসই ওয়েজলের বাবা। এইটা বলেই ক্রস মারা যায়। তো ওইখানে ফক্সও দাঁড়িয়েছিল। তারপর ওয়েজলে ফক্সকে জিজ্ঞেস করে যে ক্রসের কথাগুলো কি সত্যি কিনা। ফক্স জানায় হ্যাঁ, ক্রস যা বলেছে তাই সত্যি, ক্রসই ওয়েজলের বাবা। আর ওয়েজলেকে আনা হয়েছিল কারণ ক্রস কখনোই নিজের ছেলে ওয়েজলেকে মারবে না। ফক্স ওয়েজলেকে মারতেই যাবে, কিন্তু ওয়েজলে কাঁচ ভেঙে পালিয়ে যায়। তারপর দেখা যায় ওয়েজলে তার বাবার ঘরে, আর পেকওয়ার্সকি আসে ওয়েজলের সাথে কথা বলতে। পেকওয়ার্সকি জানায় যে ক্রস তার ছেলে ওয়েজলেকে শুরু থেকেই বাঁচাতে চেয়েছিল। ক্রস চায়নি যে তার ছেলে ফ্রেটার্নিটির সাথে যুক্ত হোক। পেকওয়ার্সকি আরও জানায় যে স্লোন অনেক বছর আগেই নিজের ইচ্ছে মতো কন্ট্রাক্ট দেয়া শুরু করে, যা ক্রস জানতে পেরে যায়। আর স্লোন পুরো ফ্রেটার্নিটিকে ক্রসের বিপক্ষ করে দেয়। তারপর ক্রস আর ফ্রেটার্নিটি শত্রু হয়ে যায়। তারপর ওয়েজলে প্রস্তুত হয় তার বাবার মৃত্যুর বদলা নেওয়ার জন্য। ওয়েজলে দেখে তার বাবা ওই ফ্রেটার্নিটির ফ্যাক্টরিতে হামলার প্ল্যান করে রেখেছিল। তো ওয়েজলে ওই প্ল্যান ফলো করে আর অনেক ইঁদুর ধরে। তারপর ট্রাক নিয়ে ওই ফ্যাক্টরিতে যায় আর সব ইঁদুর ছেড়ে দেয়। ইঁদুরগুলোর গায়ে ঘড়ির বোমা সেট করা ছিল। তো ইঁদুরগুলো পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে আর পুরো ফ্যাক্টরিতে বিস্ফোরণ হতে থাকে।
আর অন্যদিকে ওয়েজলে ফ্যাক্টরিতে ঢুকে সবাইকে মারতে থাকে। তারপর এক পর্যায়ে ওয়েজলেকে সবাই গান পয়েন্টে নিয়ে নেয়, আর স্লোনও সেখানে চলে আসে। তারপর ওয়েজলে সবাইকে জানায় যে তার বাবা বিশ্বাসঘাতক ছিল না, অনেক আগেই স্লোনের নাম চলে এসেছিল, অর্থাৎ স্লোনকে মারার কন্ট্রাক্ট এসেছিল, তাই স্লোন নিজেকে বাঁচানোর জন্য ওয়েজলের বাবাকে ফাঁসায়। তারপর স্লোন জানায় ওই ফ্রেটার্নিটির সবার নামই এসেছিল, অর্থাৎ ফক্সের নামও এসেছিল, ওই কসাইয়ের নামও এসেছিল, আর রিপেয়ারম্যানের নামও এসেছিল। স্লোন শুধু নিজেকে বাঁচায়নি, সে বাকিদেরও বাঁচিয়েছে। তারপর স্লোন ওখান থেকে চলে যায়, আর বাকিরা সবাই ওয়েজলেকে মারতে প্রস্তুত হয়। কিন্তু তখনই ফক্স বাকিয়ে একটি গুলি করে, যা চারপাশের সবার মাথায় লাগে, আর পুরো ঘুরে এসে ফক্সের মাথায়ও লাগে, আর ফক্স সহ সবাই মারা যায়। তারপর ওয়েজলে ওখান থেকে চলে যায় তার আগের জীবনে। তো দেখা যায় ওয়েজলে তার অফিসে পেছন থেকে স্লোন ওয়েজলেকে গান পয়েন্টে নিয়ে নেয়, কিন্তু দেখা যায় সেটা ওয়েজলে না। আর তখনই স্লোনের মাথা ভেদ করে গুলি বের হয়, আর দেখা যায় ওয়েজলে অনেক দূরে তার ঘরের মধ্যে থেকে গুলি করেছে। আর এই মুভিটি এখানেই শেষ হয়। আসলে এই মুভিটা অ্যাসাসিন মুভিগুলোর মধ্যে একেবারে অন্যরকম মজার মুভি। মুভির শেষের টুইস্ট খুবই মজার ছিল। একভাবে চিন্তা করলে স্লোনও ভিলেন না, আবার ফক্স ফ্রেটার্নিটির প্রতি এতটাই লয়াল ছিল যে সে সবার সাথে নিজের জীবনও দিয়ে দেয়। আশা করি আপনাদের সবার মুভি এক্সপ্লেনেশনটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটি মুভি এক্সপ্লেনেশন নিয়ে।